দেখুন চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে শামুক টামুক অনেক কিছু থাকে গুঁড়া চিংড়ির মধ্যে। এই গুঁড়া চিংড়িগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর ডালটা একটু আধা ভাঙা করে নিয়েছি, একবারে বেশি নিফিস করবেন না, আধা ভাঙা করে নেবেন। পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, একটা ডিমও দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। আমি এই যে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, এখন ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ভালো করে মেখে তারপরে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি, তেল কিছুটা গরম করতে দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমি একটা একটা করে এখন ভেজে নিচ্ছি। আমার কাছে তেল ছিল না, সোয়াবিন তেল শেষ হয়ে গিয়েছে, কারণ তেল এত বেশি এখন দাম, অনেক তেলের জিনিস অনেক কমই খাওয়া হয়, তাই সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, এই কারণে একটু ফেনা ফেনা উঠেছে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এই পাকুড়াটা খেতে এত বেশি মজা ছিল, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আমার চিংড়ি আর মসুর ডালের পাকুড়া।